দর্শক, আমরা জানি যে কিছুক্ষণ পর বহুল প্রতীক্ষিত নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং সেই খবর নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মোহন ইসলাম। আমরা তার কাছ থেকে সেই খবর একটু জেনে নেব। মোহন, আজকে সকালটি নিশ্চয়ই একটু অন্যরকম, কারণ হচ্ছে আজকে ভোটের সকাল। আমরা জানি আর কিছুক্ষণের মধ্যে ভোটের প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে। আপনি যে কেন্দ্রের সামনে আছেন সেখানকার এই ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগ মুহূর্তের খবর আপনার কাছ থেকে জেনে নিতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি এই কেন্দ্রের খবর দেওয়ার আগে একটি বিষয় ছোট্ট করে বলতে চাই। আজকে এমন একটি দিন, যে দিনের অপেক্ষায় গেল 16-17 বছর আন্দোলন করে অনেক মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন। এই দিনের অপেক্ষায় জুলাই আগস্টে 2024 সালে 1400 মানুষ প্রাণ দিয়েছেন, আত্মহতি দিয়েছেন। সেই প্রতীক্ষিত মানুষের যে আত্মদান, যে তাদের বলিদান, তারপরে কিন্তু আজকে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচনের পথ দেখছে। এবং আজকে সেই সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে। আমি আছি ঠাকুরগাঁও আর একটি কেন্দ্রে। এটি হচ্ছে মূলত ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এখানে আমরা দেখছি ইতিমধ্যেই অনেক আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ভোটার আসলে এসে দাঁড়িয়েছেন অল্প সময়ের মধ্যে লাইন দিয়ে 7:30টা থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যে ভোটাধিকারের জন্য দীর্ঘ সময় তারা আপনার অপেক্ষায় ছিলেন। অনেকে লড়াই করেছেন, অনেকে এটার পক্ষে কথা বলেছেন। এবং এই যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে আসলে ভোট দিবেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা জেনেছি তিনি সকাল 7:30টায় তার সপরিবার সহ এখানে ভোট দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তিনি জানিয়েছেন সকাল 7টায় তার বাবার কবর জিয়ারত করে তারপর তিনি এখানে আসবেন। এবং আমরা দেখছিলাম যে অসংখ্য মানুষ আসলে ইতিমধ্যে তারা আসা শুরু করেছেন। এখানে আসলে এখন পর্যন্ত শীতের একটা রেশ রয়ে গিয়েছে। সেই শীতের সকালের যে জড়তা, সেই জড়তাকে কাটিয়ে তারা কিন্তু উঠে এসেছেন। আমরা দেখছিলাম যে ভোটের জন্য আসলে যে স্লিপগুলো প্রয়োজন এবং স্লিপের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ছোট ছোট ক্যাম্প বা বুথ, সেই বুথগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে এবং তারাও রেডি হয়েছেন যে যখন ভোটাররা আসবেন তাদেরকে তাদের কাঙ্ক্ষিত স্লিপটি দেওয়ার জন্য এবং তারা সেখানে গিয়ে ভোট দেবেন। আমরা এখানে একটা জটলা দেখতে পাচ্ছি যারা আসলে লাইনের জন্য এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদের থেকে একটু জানার চেষ্টা করব যে তারা এই মুহূর্তে এখানে কি করছেন। একটু আপনার সাথে কথা বলি যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন ভোটের জন্য লাইনের জন্য। একটু বলবেন যে আজকে অনেক বছর পর আসলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলা হচ্ছে, আপনাদের মানে কেমন লাগছে? ইনশাল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আমরা ভোট দিতে খুব ভালো লাগতেছে। এবং হচ্ছে ঈদের আনন্দ ঠাকুরগাঁয়, মানে ঈদের আনন্দের চেয়ে বেশি এবারকার ভোটে, কারণ 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই। এবার আমরা খুব উৎসাহ আনন্দে ভোট দিতে আসি। আমরা ঠাকুরগাঁবাসী খুব আনন্দের সাথে ভোট দিব ইনশাআল্লাহ। আরো কয়েকজনের সাথে যদি একটু কথা বলি, আপনার সাথে যদি একটু কথা বলি যে আপনি ভোট দিতে এসেছেন, আপনার সাথে একটু কথা বলি। ভোট দিতে এসেছেন আসলে আপনাদের এই একদম শীতের সকাল জড়তা কাটিয়ে, মানে এত সকালেই বা কেন? আমরা এত সকালে আসছি, আমরা আসলে দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারি নাই। এইবারে আমরা প্রথম ভোট দিতে যাচ্ছি এবং আমরা ধানের শেষকে ভোট দিয়ে ব্যাপক ভোটে বিজয় করবো ইনশাআল্লাহ এই কেন্দ্রে এবং গোটা ঠাকুরগাঁয়। তরুণের সাথে কথা বলি, তুমি ভোটার হয়েছো নিশ্চয়ই, ভোটার উনি। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি যে আপনি যদি একটু বলেন যে এখানে আপনারা সকাল থেকে আমরা অনেককে দেখছি যে আসলে এসে দাঁড়াচ্ছে, এখন পর্যন্ত লাইন হয়নি। আপনি যদি বলেন যে আসলে এত সকালে আপনারা দাঁড়াচ্ছেন ভোট দেওয়ার জন্য, আপনাদের মধ্যে আসলে কেমন অনুভূতি কাজ করছে? আসলে ঠাকুরগাঁয় এর আগে কখনো এই ধরনের ভোট হয়নি। প্রায় 17 বছর ধরে এখানে নির্বাচন হয়নি। আর আমাদের ঠাকুরগাঁয় আসলে মূলত এখানে কোনো উন্নয়ন তেমন হয়নি। আমরা চাই ঠাকুরগাঁয় এবার মহাসচিব নির্বাচন করছে, উনি নির্বাচিত হলে ঠাকুরগাঁয় যে মানুষের চাহিদা, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঠাকুরগাঁয় বিভিন্ন রকম উন্নয়নগুলো যেন হয়। আমরা ধন্যবাদ। তাই নিয়ে শুনছিলেন যে এখানে আসলে অনেক ভোটাররা এসে দাঁড়িয়েছেন, তারা বলছেন আমরা শুনছিলাম আপনার মাধ্যমে ঠাকুরগাঁও ভোট কেন্দ্রের বাইরের চিত্র, কারণ 7:30টায় যেহেতু ভোটের প্রক্রিয়া শুরু হবে তার আগেই এরই মধ্যে ভোট কেন্দ্রের বাইরে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রক্রিয়া। নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ ঠাকুরগাঁওর খবর নিয়ে।